নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আগামী 6ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলি ছুটি থাকবে। অর্থাৎ 6ই ডিসেম্বর একটি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এই ছুটি কোথায় কোথায় থাকবে, কোন কোন রাজ্যে কি খোলা থাকবে, কি বন্ধ থাকবে, পশ্চিমবঙ্গে এই ছুটির প্রভাব কতটা পড়বে, স্কুল কলেজে এই ছুটি কি দেয়া হবে, বিশেষ করে স্কুলেতে বর্তমানে পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ পরীক্ষা চলছে। তো সেই পরীক্ষাগুলি কি বাতিল হয়ে যাবে, অর্থাৎ 6ই ডিসেম্বর কি ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে, সেটাও জানাবো। আর কোথায় এই ছুটি দেয়া হবে, কেন এই ছুটিটা দেয়া হচ্ছে সেই বিষয়েও জানাবো। অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ডিসেম্বর মাসের 6 তারিখে একটা ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো সেই ছুটিটা কোথায় কোথায় কেমন প্রভাব ফেলবে, তো সেটা অবশ্যই আপনারা জেনে রাখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওর প্রথমেই যেমন জানিয়েছিলাম যে 6ই ডিসেম্বর ছুটির দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে চলবে অতিরিক্ত ট্রেন, এই ব্যাপারেও জানাবো। আর অবশ্যই জেনে নিন কোন রাজ্যে কি খোলা থাকবে এবং কি বন্ধ থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গেতে কি বন্ধ এবং কি খোলা থাকবে সেই বিষয়েও আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তো অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা যুক্ত হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্রতিবেদন, সেটা প্রকাশিত হয়েছে আজকাল ওয়েব ডেস্কে। তো বলা হয়েছে যে 6ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার কিন্তু হলিডে, অর্থাৎ ছুটির একটা দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হচ্ছে যে ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যুবার্ষিকীকে মহাপরিনির্বাণ দিবস হিসেবে স্মরণ করার জন্য 6ই ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। 1956 সালে 6ই ডিসেম্বর ভীমরাও রামজি আম্বেদকর প্রয়াত হন। সেই দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর। তাই বিশেষ দিন স্মরণ করতেই বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবং মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে মুম্বাই ও শহরতলির জেলাগুলির সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিসগুলো ছুটি থাকবে। এর আগেও দহিহান্ডি ও গণেশ বিসর্জনের জন্য 2টি ছুটি ছিল। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছিল। তো আমাদের পশ্চিমবঙ্গেতে এর কতটা প্রভাব পড়বে সেটাও জানাবো। তারপরেই তৃতীয় লোকাল হলিডে হিসেবে 6ই ডিসেম্বরের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। 1891 সালে 14ই এপ্রিল জন্মগ্রহণ করেন আম্বেদকর, যিনি একাধারে একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লন্ডন উভয় থেকেই অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেছেন তিনি, এবং তিনি দলিতদের প্রতি সামাজিক বৈষম্যদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এবং নারী ও শ্রমিকদের অধিকারকে সমর্থন করেছিলেন। স্বাধীনতার পর ভারতীয় সংবিধান প্রণয়নকারী কমিটির 7 সদস্যের একজন ছিলেন তিনি। 1990 সালে আম্বেদকরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন কিন্তু প্রদানও করা হয়েছিল। তো 6ই ডিসেম্বর এমনিতেই শিবাজি পার্কে, যেখানে আম্বেদকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানে বহু মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। মনে করা হচ্ছে ছুটি থাকায় আরও বেশি সংখ্যক মানুষ কিন্তু উপস্থিত থাকবেন। তো বিস্তারিত আবারও জানাবো, তার আগে ছোট্ট এই জিনিসটা আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। তো এবার অতিরিক্ত কি ট্রেন চলবে বা কেন্দ্রীয় সরকার তরফ থেকে কি বলা হয়েছে দেখুন। মহাপরিনির্বাণ দিবসের জন্য কেন্দ্রীয় রেল অতিরিক্ত 14টি ট্রেন চালানোর কথা কিন্তু ঘোষণা করেছেন। 6ই ডিসেম্বর ঔরঙ্গাবাদ, আদিলাবাদ, নাগপুর ও সোলাপুর থেকে রওনা দিয়ে ট্রেনগুলি পৌঁছায় মুম্বাইয়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত 300 রেল পুলিশ কিন্তু মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। তবে এটা মহারাষ্ট্র সরকারের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে। তো মহারাষ্ট্রে তো এই ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কোনো রকম কার্যকারিতা এর থাকছে না। পশ্চিমবঙ্গে কোথাও যে স্কুল ছুটি, এই ব্যাপারে কিন্তু আপাতত কোনো নোটিশ আসেনি। আপাতত যেটা জানা যাচ্ছে মহারাষ্ট্র সরকারই এই ঘোষণা করেছে, তবে পশ্চিমবঙ্গে এই ঘোষণা হয়নি। তো যেমন স্কুল কলেজগুলি হচ্ছে বা পরীক্ষা চলছে, সেরকম পরীক্ষায় কিন্তু হবে, এটা মহারাষ্ট্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো পরবর্তীকালে যদি অন্য কোনো আপডেট আসে ছুটির ব্যাপারে পশ্চিমবঙ্গে, সেটাও আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে দেওয়া হয়ে থাকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।